হিন্দু হিন্দু ভাই ভাই, 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 ভাই ভাই, হিন্দু ভাই ভাই। 10 দিনের বিশেষ সাংগঠনিক কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহসম্পাদক বীরেন্দ্র শর্মা। এই দীর্ঘ কর্মসূচির অঙ্গ হিসেবে 13 জুন থেকে 15 জুন 3 দিন তিনি বীরভূম জেলায় থাকবেন এবং জেলা জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তার এই 3 দিনের সফরের প্রথম দিন অর্থাৎ আজ শনিবার বীরভূম জেলার সদর সিউড়ির ভারত সেবাশ্রম সংঘে একটি অত্যন্ত বড় ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা ঘিরে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আজকের এই মূল আকর্ষণীয় কর্মসূচিটি হল রাষ্ট্ররক্ষা যজ্ঞ। ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে আয়োজিত এই যজ্ঞে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় এই শীর্ষ নেতা স্বয়ং অংশ নিচ্ছেন। দেশের অখণ্ডতা, সুরক্ষা এবং মঙ্গল কামনায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। বীরেন্দ্র শর্মার উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। আজ শনিবার সকাল থেকে ভারত সেবাশ্রমে যজ্ঞের প্রস্তুতি ছিল তুঙ্গে এবং বহু ভক্ত ও সংগঠনের কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছেন। এর আগে গতকাল শুক্রবার রাতেই বীরেন্দ্র শর্মা বীরভূমে এসে পৌঁছান। ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনে চড়ে তিনি যখন সিউড়ি স্টেশনে নামেন তখন তাকে স্বাগত জানাতে সেখানে উপচে পড়ে ভিড়। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের স্থানীয় নেতা ও কর্মী সমর্থকরা তাকে ফুল, মালা এবং উত্তরীয় দিয়ে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা জানান। স্টেশন চত্বরে তাকে অভ্যর্থনা জানানোর পর সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বা র্যালির আয়োজন করা হয়। গেরুয়া পতাকা, মোটর বাইক র্যালি এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সিউড়ি শহরের রাস্তা। সেই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বীরেন্দ্র শর্মাকে তার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই 10 দিনের সফরে এসে বীরেন্দ্র শর্মা রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সংগঠনের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখছেন। বিশেষ করে বীরভূম জেলায় 3 দিনের এই ঠাসা কর্মসূচির মাধ্যমে তিনি জেলার বিভিন্ন প্রান্তের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক সম্মাননীয় বীরেন্দ্র শর্মাজি 10 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসে এসছেন। আগামী 13, 14, 15 আমাদের 3 দিন উনি বীরভূম জেলাতে থাকবেন এবং বীরভূম জেলাতে একটি বড় আয়োজন রাষ্ট্ররক্ষা যজ্ঞ সিউড়ি ভারত সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠিত হবে। তার সাথে এখানে আমাদের যে সেবা কাজ প্রতিভা বিকাশ কেন্দ্র, তার যারা বিভিন্ন গ্রামে গ্রামে সঞ্চালন সমিতি আছে তাদের সাথে উনি মিলিত হবেন। মূলত গ্রামীণ ভারতে আমাদের যে কাজ, সেই কাজে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই সময় বীরভূম জেলা খুব অগ্রণী অবস্থায় আছে। আগামী দিনে বীরভূম জেলাতে যাতে আমাদের কাজের শ্রীবৃদ্ধি হয় এবং আমাদের বনবাসী ভাই বোনদের মধ্যে, উপেক্ষিত ভাই বোনদের মধ্যে শিক্ষা এবং সনাতনী সংস্কারের কাজ যাতে আরও বেশি পরিমাণে হতে পারে, তাকে দেখবার জন্যই সম্মাননীয় বীরেন্দ্রজি এসছেন। ওনার পথপ্রদর্শন নিয়ে, ওনার আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে আর বীরভূম জেলাতে কাজ করব। আগামী দিনের রণকৌশল স্থির করবেন এবং হিন্দু সমাজের ঐক্যবদ্ধতার ওপর জোর দেবেন। আজ সিউড়ির ভারত সেবাশ্রমের রাষ্ট্ররক্ষা যজ্ঞ শেষ করার পরও আগামী 2 দিন জেলার অন্যান্য প্রান্তেও তার একাধিক বৈঠক ও কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। তার এই সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা বীরভূম জেলা জুড়েই জোর রাজনৈতিক ও সামাজিক আলোড়ন তৈরি হয়েছে। अभी पिछले 10 दिन का बंगाल का प्रवास है। अभी 2 दिन तक बीरभूम जिले में कार्यक्रम होगा अपना, ठीक है। यहाँ का संगठन कैसा है, क्या यहाँ संगठन पिछले 4 साल से प्रारंभ हुआ है, प्रभावी होता जा रहा है और आगे प्रभावी बनेगा। बीरभूम में आके कैसा लगा? कई बार आए हैं, ये तो वीरों की भूमि है ना, रविंद्रनाथ टैगोर जी की भूमि है ना ये, यहाँ आकर आनंद तो आता ही है। बट बीरभूम का टेक्नोलॉजी साइड थोड़ा देखिए, टेक्नोलॉजी वेरी डाउन। सब ठीक होगा। हाँ, आगे बढ़ रहे हैं, सब ठीक होगा। चलो एक